এই ছবিটি এখন আর কেবল একটি স্মৃতি নয়, এটি একসঙ্গে ৬টি প্রাণবন্ত মুখের বিদায়ের আগে তোলা শেষ হাসিমাখা ছবি। একটি মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তে এক অন্ধকার দুঃস্বপ্ন। ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানার অন্তর্গত যমুনা নদীর পাড়ে এই মেয়েরা রিলস বানাতে গিয়েছিল, ফিরল না কেউ। গত ৩রা জুন মঙ্গলবার ভয়ঙ্কর এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে গেছে গভীর শোকের ছায়ায়। প্রত্যেকেই ছিল কিশোরী, একই গ্রামের, একসঙ্গে হেসে খেলে বড় হওয়ায় পথ চলা হঠাৎ থেমে গেল এক মুঠো মুঠো ভুলে। তীব্র গরমে স্থানীয় কৃষি জমিতে কাজ সেরে যমুনা নদীর পাড়ে গিয়েছিল ৬ কিশোরী। নদীর ঠান্ডা পানি আর প্রকৃতির টানে তারা নামে পানিতে। এরপর শুরু হয় মোবাইলে রিলস বানানোর আনন্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন তারা প্রথমে নদীর কিনারায় খেলছিল, মজা করছিল, হাসছিল এবং মোবাইলে ভিডিও করছিল। কিন্তু সেই আনন্দের মাঝে এক মুহূর্তে নেমে আসে ট্র্যাজেডি। আরো ভালো রিলস ভিডিওর আশায় তারা একটু গভীর পানিতে যায়। সেখানে হঠাৎ করে জলের প্রবল স্রোতে ৬ জনই একসঙ্গে নিয়ে যেতে থাকে। স্থানীয়রা ছুটে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। প্রথমে ৪ জন কিশোরী ঘটনাস্থলেই ডুবে যায়, বাকি ২ জনকে টেনে তোলা হয়, কিন্তু তাদের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকেও বাঁচানো যায়নি। একে একে নদীর পাড়ের আনন্দময় মুহূর্তগুলো রূপ নেয় ৬টি। এই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ৬টি কিশোরী একসঙ্গে দাঁড়িয়ে, কারো মুখে জীবনের আনন্দ, কারো চোখে ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু কে জানতো এই ছবিটি তাদের জীবনের শেষ সেলফি। আগে কেউ ভাবে না সেটি শেষ মুহূর্ত। ছবিতে থাকা মেয়েগুলোর মধ্যে একজনের চুল ভেজা, হয়তো তারা তখনই গোসল সেরে উঠেছিল বা নামতে যাচ্ছিল। আবার কেউ হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে। অগোচরে যেন নিয়তি ডেকে আনছে অনির্দিষ্ট ভয়াল এক পরিণতি। এই ছবি দেখে বুকটা কেঁপে ওঠে, চোখটা ভিজে যায়, কারণ আমরা জানি এই প্রাণগুলো আর নেই। তারা নেই, কিন্তু তাদের গল্প থেকে আমরা কিছু শিখতে পারি, কিছু পরিবর্তন করতে পারি। এই ঘটনা আমাদের জন্য কেবল একটি শোক নয়, এটি একটি জাগরণ, সতর্কতার ঘণ্টা। এই মর্মান্তিক মৃত্যু আমাদের ভাবায় কেন শিশু কিশোরেরা বিপজ্জনক জায়গায় নিরাপত্তাহীনভাবে ভিডিও বানাতে পারে। কোথায় ছিল বড়দের নজরদারি? মোবাইল বা সোশ্যাল মিডিয়ার রিলস কালচারে আমরা কি হারাচ্ছি? কিশোরীরা কেন বুঝে উঠতে পারছে না কোন জায়গাটা বিপজ্জনক? পরিবার, সমাজ, রাষ্ট্র এখনই জাগুন। শিশু কিশোরদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের কঠোর নজরদারি প্রয়োজন। নদী, পুকুর বা খালের আশেপাশে সতর্ক বার্তা, সাইনবোর্ড, নজরদারি, টহল বাড়াতে হবে। স্কুল পর্যায়ে সচেতনতা ক্লাস চালু করা জরুরি। রিলস নয়, রক্ষা চাই। জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য লোকেশন সেন্সিটিভ কন্টেন্ট ওয়ার্নিং চালু করতে বাধ্য করতে হবে।